সেদিন তোমাদের বলেছিলাম না, অনেক দিন পর জল্পেশ মেলায় গেছিলাম। মেলায় যাওয়ার কিন্তু নেশা আমার কখনোই না। যখন বাবাই ছোট ছিল তখন ওকে নিয়ে যেতে বাধ্য ছিলাম। জানো তো, জল্পেশ মেলার খুব পাশাপাশি কিন্তু আমার বাবার বাড়ি ছিল। মেখলিগঞ্জ আর এই জল্পেশ খুব একটা বেশি দূরে না। যারা লোকাল লোক তারা তো অবশ্যই চিনবে। কিন্তু বিয়ের আগে আমরা কখনো জল্পেশ মেলাতে আসিনি। প্রথম জল্পেশ মেলায় গেছি আমি বিয়ের পরে। আর তারপরে যখন বাবাই ছোট ছিল তখন ওকে নিয়ে জল্পেশে যেতেই হতো। মেলাতে বাচ্চাদের তো অ্যাট্রাকশন থাকেই, জানোই। আর জানো, জল্পেশ যাওয়ার রাস্তাটা দুপাশে ভিউটা এত সুন্দর, শুধুমাত্র চা বাগান। এত সুন্দর সুন্দর চা বাগান না, আর চা গাছে এখন নতুন পাতা হয়েছে, তোড়ার সময় হয়ে এসেছে প্রায়। চা পাতাগুলো কি সুন্দর লাগছে দেখো, যদিও দূর থেকে তোলা, তবুও চারিদিকটা সবুজ সবুজ, কত সুন্দর লাগছে। সেই আমি সেদিন আমার জল্পেশ মেলায় যাওয়ার পোস্টটা যেটা দিয়েছিলাম, সেখানে আমার এক বৌমা কমেন্ট করেছিল না, জল্পেশ মেলায় না যাওয়াটা তোমার নাবালক থেকে গেল। সত্যি জানো তো, 16 বছর পরে যে মেলায় গেছিলাম, তবুও সেদিন যেতাম না। আমার ছোট যা মৌ বারবার করে বলছিল ও কখনো মেলায় যায়নি। সব বললাম যে চলো তাহলে ভাঙা মেলাটাই দেখে আসি, কিছু নেই। ও তখন বললো চলো একটু মন্দিরেও ঢুকবো, জল্পেশ মন্দিরে। মন্দিরের যে পরিবেশটা, মন্দিরটায় ঢুকেছিলাম, কিন্তু পুজো দেওয়ার ওখানে গর্ভগৃহে ঢুকিনি, খাওয়া দাওয়া করে গেছিলাম। ভালো লাগে না গর্ভগৃহে খাওয়া দাওয়া করে যেতে। এই যে দেখো মন্দিরটা, জল্পেশ মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর, খুব ভালো লাগে। দেখো মন্দিরটা, এটা যে শিব ঠাকুরের মন্দির, এটা আমরা লোকাল সবাই জানি। যারা আমার বাইরের বন্ধুরা আছো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আর এখানে একটা বটপাকুড়ের গাছ ছিল, সেই গাছটা নষ্ট হয়ে গেছে। গাছটা নষ্ট হওয়ার পরে এখানে অশোক গাছ লাগানো হয়েছে একটা। গাছটা সবে মাত্র ছোট, নতুন লাগানো হয়েছে, এইবার গিয়েই দেখলাম। আর এর ঠিক পাশেই একটা স্কাই ওয়াক হয়েছে। এই যে সিঁড়িটা দেখো, আমার ভীষণ ইচ্ছা ছিল স্কাই ওয়াকে যাওয়ার, ওঠার। কিন্তু শুনলাম যে এটা শুধু নাকি মেলার সময় যখন প্রচণ্ড ভিড় হয় তখন এই রাস্তা দিয়ে মন্দিরে নিয়ে যায়, অন্য সময় বন্ধ থাকে। যাই হোক, ইচ্ছা থাকলেও কোনো একদিন স্কাই ওয়াকে উঠে তোমাদের দেখাবো। আর এই যে বলছিলাম না অশোক গাছটার কথা, দেখো বিশ্বাসে মিলায় বস্তু। গাছে সুতো বাঁধা হয় না, সেরকম এই আগে যখন বটপাকুড় গাছটা ছিল সেখানে সুতো বাঁধা হতো। আর এই গাছটা যেহেতু ছোট, সেই জন্যই বোধহয় এই ব্যবস্থা। এই যে ব্যারিকেডটা দেওয়া আছে চারপাশে, তাতে এখানে সুতোগুলো বেঁধেছে। সবাই বিশ্বাস করে এই ব্যারিকেডের মধ্যে সুতোগুলো বেঁধে দিয়েছে। যাই হোক, বিশ্বাস মানুষকে অনেক কিছুই করায়। আর এই যে একটা গাছটা দেখলে, এটা হচ্ছে নাগলিঙ্গম গাছ। এখন ফুল নেই, বর্ষার সময় ফুল হয়, এত সুন্দর ফুল হয়, কখনো গেলে তোমাদের অবশ্যই দেখাবো। আর মন্দির চাতালে একটা জিনিস দেখবে, এই যে দেখো, যারা দূর থেকে এসেছে তারা না 3-4 দিন ধরে বা 5 দিন 6 দিন মেলায় থাকে, এখানে সারাদিন থাকে। আর রাতে তো কীর্তন টীর্তন হয়, সেগুলো শোনে, খুব ভালো একটা পরিবেশ হয়, সেখানেই থাকে সবাই। আর মেলার এই মন্দিরের মাঠটাতে ছোট্ট একটা ফুলের বাগান আছে, খুব একটা বেশি বড় না বাগানটা, তবুও খুব সুন্দর। অনেক দিন পর আজকে আমি একটা বড় ব্লগ শেয়ার করলাম জল্পেশ মন্দিরটা তোমাদের দেখানোর জন্য। কেমন লাগলো মন্দিরটা বলো।